আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার কচুরগাঠি কতটা সহজভাবে খোসা ছাড়ানো যায় এবং কতটা লোভনীয়ভাবে রুই মাছ দিয়ে রান্না করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আশা করি আজকের ভিডিওটি আমার অনেক ভালো লাগবে। তো এখানে আমি কিছু কচুরগাঠি নিয়ে নিলাম বন্ধুরা। এটা হচ্ছে কচুরগাঠি। তো এই কচুরগাঠিগুলো আমি প্রথমে কতটা সহজভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এগুলোই প্রথমে শেয়ার করব। তারপরে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন এগুলো ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। এই যে কচুরমুখীতে মোটামুটিভাবে ভালো পরিষ্কার আছে, তারপর এর মধ্যে কিন্তু টুকটাক বালি আছে লাগানো। তো প্রথমে আমি এই কচুরমুখীটা ভালোভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপরে চুলায় 2 থেকে 3 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু এই কচুরমুখী খুব সহজে খোসা ছাড়ানো যাবে। তো কে কীরকম খোসা ছাড়ায় তো বন্ধুরা আমি জানি না, কিন্তু আমি খুব কম সময়ে এভাবে কচুর গাঠির খোসা ছাড়িয়ে তারপরে রান্না করি। তো দেখেন 2 থেকে 3 বার আমি এই কচুর গাঠি, আপনারা কে কী বলেন জানি না, কচুরমুখী বলা হয়, কচুর গাঠি বলা হয়, আমরা সব কচুর গাঠিও বলি, কচুরমুখীও বলি এটাকে। তো দেখেন 2 থেকে 3 বার ধুয়ে ভালোভাবে আমি একটা চুলায় একটা পাতিলে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে, ঢাকনা দিয়ে দিলাম। এটা 1 থেকে 2 মিনিট আমি সেদ্ধ করে নেব। আর এপাশে এই কচুরমুখী রান্না করার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি কিছু। রুই মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা, একটু হালকা একটু তেলে ছেঁকা দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। এই কারণে আমি তেলের উপর এই মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটিতে যারা লাইক দেন নাই এখনই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যেহেতু আপনাদের একটি লাইক আমাকে একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই আমার ভিডিওটি যারাই দেখবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিও প্রতিদিন কন্টিনিউ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর কমেন্ট করেন আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। দেখেন আমার কচুরমুখী কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেন দেখতেই বোঝা যাচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আমি মাত্র 2 মিনিটের মতো পানিতে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে এই কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আমি এই কচুরমুখীগুলো ভালোভাবে আমি সেদ্ধ করে এখন আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়া হয়ে গেল বন্ধুরা, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুরমুখীগুলো শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে সব খোসাগুলো ছাড়িয়ে নেব এবং 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে বন্ধুরা। দেখেন কতটা সুন্দরভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এই তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এক করে আমি প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো এই দেখেন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এক করে প্রত্যেকটা খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর আজকের আমার এই পদ্ধতিটা যাদের ভালো লাগবে অবশ্যই আমার এভাবে একদিন ট্রাই করেন, দেখেন কতটা সহজভাবে কচুরমুখীর খোসা ছাড়ানো যায়। তো এভাবে তাড়াতাড়ি আপনারা যদি কচুরমুখী রান্না করতে চান তাহলে এভাবে সেদ্ধ করে তারপরে কচুরমুখী রান্না করেন। এতে রান্না করতেও খুব কম সময়ের মধ্যেই কচুরমুখী হয়ে যাবে, যেহেতু আমার কিন্তু অর্ধেক পরিমাণ আমার 50% সেদ্ধ হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে আমি সব দেখেন কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এখন আমি যেগুলো বড় আছে মাঝখান থেকে একটু কেটে নিব, ছোট সাইজ করে নিচ্ছি বন্ধুরা, তাহলে কিন্তু এটা রান্না করতে খুবই কম সময় লাগবে। দেখেন যেগুলো একটু বেশি মোটা সেগুলো আমি মাঝখান থেকে একদম কেটে নিচ্ছি, আর যেগুলো ছোট আছে এগুলো এরকমই থাকবে, এগুলো কিছুই করতে হবে না। আর যেগুলো মোটা সেগুলো মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এই তো দেখেন আমার রেডি হয়ে গেল কচুরমুখী, রান্না করার জন্য একদমই প্রস্তুত হয়ে গেল। এখন আমি রান্নাঘরে এগুলো সুন্দরভাবে বসিয়ে দিব বন্ধুরা। সুন্দরভাবে আমি রুই মাছ দিয়ে এই কচুরমুখী রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আমি
দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয় রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না। তো আমি প্যান বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি বন্ধুরা। ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে পেঁয়াজ আর রসুনটার গন্ধটা দূর করে নিলাম। এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখেন আমি তেলের উপর রসুন, পেঁয়াজ এবং আদা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের একটা গন্ধ থাকে, রসুনের এবং আদার, এটা সমস্ত গন্ধটা দূর করার জন্য আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আমার কচুরগাঠি মানে খোসা ছাড়ানো পদ্ধতিটা এবং রান্নাটা পুরোটাই যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। তো এখানে আমি হলুদের পরিমাণ দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ দিলাম, আর এখানে দিয়ে দিলাম মরিচের পরিমাণ 1 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে। আর কচুরগাঠিতে যদি একটু ঝাল বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি একটু ঝাল করেই রান্না করতেছি, যেহেতু রুই মাছ দিয়ে রান্না করতেছি বন্ধুরা। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও কষিয়ে নিব। তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন, একটি অ্যাড সহ ভিডিওটি দেখবেন। যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল, আপনারা অ্যাড সহ আমার ভিডিওটি দেখে দিবেন, আমি অনেক বেশি উৎসাহিত হব। তাহলে এখানে আমি একটু শুকনো জিরা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আবার দিয়ে কষিয়ে সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেহেতু এখানে বেশিও পানি দেওয়া যাবে না। আমার কিন্তু কচুরগাঠি 50% সেদ্ধ করা আছে, এই কারণে আমি কম পরিমাণ পানি দিচ্ছি। যেহেতু আবার অনেক বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এখন এই পানিটা দিয়ে দেওয়ার পর পানিটা একটু ফুটবে, ফোটার পরে আমি কচুরগাঠিটা দিয়ে দেব। ফুটন্ত পানিতে কচুরগাঠিটা দিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো হয়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং আমি কিন্তু কচুরগাঠিটা মানে এই পানিটা ফোটার পরে কচুরগাঠিটা দিয়ে দিয়েছি। যখন আমি দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখেন আমার পানিটা ফুটে ওঠার পরই আমি কচুরগাঠিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি এটা 10 মিনিট জাল করে নিচ্ছি। খেতে কিন্তু আমার এই কচুরগাঠিটা অত্যন্ত লোভনীয় হয়েছিল বন্ধুরা। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে কচুরগাঠি রান্না রুই মাছ দিয়ে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। দেখেন আমি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কিন্তু কচুরগাঠিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানির আমি গ্রেভিটা একটু কম রাখবো, একদম মাখা হলেই আমি এখন নামিয়ে নিব। উপর থেকে আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। একটু কচুরগাঠির পানিটা একটু থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, যেহেতু কচুরমুখী কিন্তু একদম গ্রেভি চুষে নেয়, তাই আমি একটু বেশি থাকা অবস্থায় গ্রেভিটা আমি নামিয়ে নেব। দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা কচুরগাঠিতে ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমি উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর উপর থেকে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আমার কচুরগাঠি। আর উপর থেকে জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা সুঘ্রাণের জন্য। নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই কচুরগাঠি রান্না করার পর বাসায় কিন্তু সবাই অনেক লোভনীয়ভাবে খেয়েছে এবং অনেক বেশি আমি প্রশংসাই পেয়েছি যে কচুরগাঠি রুই মাছ দিয়ে রান্নাটা কিন্তু খুব চমৎকার হয়েছে এবং সবারই অনেক বেশি ভালো লাগছিল। সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। আমার বাচ্চারা ছোট তারাও কিন্তু কচুরগাঠিটা অনেক মজা করে খেয়েছে। ওরা কিন্তু কখনোই কচুরগাঠি খায়নি, কিন্তু এইবার রুই মাছ দিয়ে রান্না করার পরে ওরা অনেক মজা করে খেয়েছে। তো প্লিজ বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একটু দেখে দিবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন।
আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু এত দূর আসা। আপনারা যদি সাপোর্ট না করেন কিন্তু আগানো সম্ভব না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, সাথে থাকুন, পাশে থাকবেন। তো আমি আবারও কিন্তু এখন নামিয়ে নেওয়ার জন্য আর একটু আমি জিরা দিয়ে দিলাম, ভাজা জিরা। যত বেশি ভাজা জিরা যে দেওয়া যাবে তত বেশি এই কচুরগটির স্বাদ হয়। তো আমার কিন্তু চুলার জাল এখন বন্ধ করে দিচ্ছি, আমার নামিয়ে নেব। কচুরগটি রান্না হয়ে গেল, একদম গ্রেভিটা কিন্তু ঘন ঘন হয়ে আসছে। তো রেডি হয়ে গেল আমার কচুরগটি রান্না বন্ধুরা। এখন আমি টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখবেন যে আমার কচুরগটিটা কতটা লোভনীয় দেখতে, কতটা সুন্দর। তো এখন আমি দেখেন চুলার জাল বন্ধ করে দিলাম। এখন আমি এটা টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন শেষ পর্যন্ত। তো এই তো আমার রেডি হয়ে গেল। আমি এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। কতটা সুন্দর দেখাচ্ছে, আমার কচুরগটি একদম মাখা মাখা হয়ে গেছে। আর মাছগুলো মানে একদম কচুর গাঠির সাথে একদম মিশে গেছে। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। মাছ মাথা সব দিয়েই আমি কিন্তু এই কচুরমুখিটা রান্না করেছি। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অভিনন্দন, যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন। আর যারা আজকে নতুন বন্ধু আমার ভিডিওটি দেখবেন, প্লিজ কন্টিনিউ করবেন আর একটা কমেন্ট করে যাবেন সুন্দর। আমি সবার কমেন্ট পড়ে সবার ভিডিও দেখব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।